রাজধানীর কাকরাইল মসজিদের সামনে হেয়ার রোডের প্রবেশ পথে রাতভর অবস্থান করেছে বিএনপি নেতা ইশরাক হোসেন সমর্থকরা। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। যাচ্ছি তার কাছে। সবুজ, রাতভর অবস্থানের পর এখন সেখানকার পরিস্থিতি কি দেখছেন, বিস্তারিত আমাদের জানাবেন। জুবাইর, মূলত রাতভর যে অবস্থান সেই চিত্রটি এখনো অব্যাহত রয়েছে এবং সকাল হওয়ার পর অর্থাৎ ভোরের আলো ফোটার পরই আসলে যারা এখান থেকে সরে গিয়েছিলেন, কিছু কিছু হয়তো সরে গিয়েছিলেন, কিছু কিছু এখানে রাতভর স্লোগান দিয়েছেন। এখানে শামিয়ানা পেতে ঘুমানোর ব্যবস্থা করা হয়েছে এবং যারা চলে গিয়েছিলেন তারা আবার ভোরের আলো ফোটার সাথে সাথে আসতে শুরু করছেন। বিভিন্ন ওয়ার্ড এবং থানা পর্যায়ের যে দক্ষিণের যে ওয়ার্ড এবং থানা পর্যায়ের নেতাকর্মীরা তারা ছোট ছোট মিছিল আকারে এখানে আসতে শুরু করছেন। আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন যে নেতাকর্মীরা অনেকেই এখনো শুয়ে আছেন, অনেকেই যমুনার যে প্রবেশ পথটি রয়েছে অর্থাৎ হেয়ার রোডের যে প্রবেশ পথটি রয়েছে সেই প্রবেশ পথটির সামনে পুলিশের একটি বড় বাধা ব্যারিকেড দেওয়া হচ্ছে, তার সামনে মূলত নেতাকর্মীরা বসে পড়েছেন এবং স্লোগান দিচ্ছেন। এবং আজকে মূলত আন্দোলনের নবম দিন এবং এর আগে যেটি ছিল ইশরাকের শপথ নেওয়ার দাবিতে, এটি গতকাল থেকে যেটি রূপ নিয়েছে অর্থাৎ শপথ হোক আর না হোক, আজকে আদালতের যেহেতু একটি ডিসিশন হওয়ার কথা, রায় হওয়ার কথা, সেই রায়টি পক্ষে আসুক বা বিপক্ষে যাক, যেটি হোক, ইশরাক হোসেন কালকে যেটি বলেছেন যে মূলত স্থানীয় সরকার যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মূলত যে আরেকজন ছাত্র প্রতিনিধি এই সরকারি যারা রয়েছেন মাহফুজ আলম, তার এই দুইজনের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলতে থাকবে। অর্থাৎ আন্দোলন আগে যেখানে ইশরাকের শপথ নেওয়ার ব্যাপারটি ছিল সেটার সঙ্গে যুক্ত হয়েছে এই দুইজন উপদেষ্টা এবং তাদের যে দাবিটি, তাদের যে অভিযোগটি, এই দুইজন ছাত্র প্রতিনিধি মূলত সরকারে বসে একটি দলের হয়ে অর্থাৎ এনসিপির হয়ে ইশরাকের পক্ষ থেকে যে দাবিটি করা হয়েছে, যে ইঙ্গিতটি করা হয়েছে, এনসিপির পক্ষ হয়ে সরকারের বসে মূলত বিভিন্ন কলকাঠি নাড়া হচ্ছে এবং এটি আদালত পর্যায়ে তিনি কালকে যে অভিযোগটি করেছেন যে আদালতের উপরেও হস্তক্ষেপের একটি অভিযোগ তিনি করেছেন। সব মিলিয়ে তারা বলছেন যে যেহেতু তারা রাজনীতি করছেন, রাজনীতি অর্থাৎ সরকার থেকে পদত্যাগ করে এসে রাজনীতি করুক সেই জায়গাটি করছেন, সেই কারণে মূলত তারা আজকে থেকে এটি গতকাল রাত থেকেই মূলত এই দুই উপদেষ্টার পদত্যাগের দাবিটি এখন মুখ্য হয়ে উঠেছে। এই যে আন্দোলন, গত 9 দিন ধরে যে আন্দোলন, সেই 9 দিন ধরে আন্দোলনের অষ্টম দিনের সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত। এবং আজকে আমরা সকাল থেকে যেটি দেখেছি ছোট ছোট আকারে মিছিল আসছে এবং এটি বেলা যত গড়াতে থাকবে এই জায়গাটি কাকরাইল মোড়টি হয়তো লোকে লোকারণ্য এই দক্ষিণ সিটির যে ওয়ার্ড এবং থানাগুলো রয়েছে সেই থানা পর্যায়ে নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন এবং এখনই আমরা দেখতে পাচ্ছি কাকরাইল মোড়ের যে অর্থাৎ কাকরাইল মোড় থেকে মৎস্য ভবনের দিকে যে সড়কটি, সেই সড়কটির যে যাওয়া আসার পথ, সেই যাওয়া আসার পথে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আশেপাশে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। সব মিলে বলা যায় এখন পর্যন্ত যেটি আজ করতে পারছি, যেহেতু মাত্র সকাল শুরু হলো, আজকের দিনটি অর্থাৎ যেহেতু এই পথটি খুব গুরুত্বপূর্ণ একটি সড়ক এবং গত কয়েকদিন ধরে এই জায়গাটিতে জমায়েত হয়ে আন্দোলনটি চলছে, যার কারণে মানুষের যে দুর্ভোগের জায়গাটি, সেই দুর্ভোগের জায়গাটি গত 8 দিন ধরে চরম পর্যায়ে ছিল। আজকেও যে বড় রকমের একটি মানুষকে ভোগান্তির মধ্যে পড়তে হবে সেটি অনুমান করাই যায় এবং এই আন্দোলন যেহেতু আদালতের রায়টি হয়তো 11টা-12টা নাগাদ হয়ে যেতে পারে, তারপরে আসলে পরিস্থিতি বোঝা যাবে যে এই আন্দোলনটি কোন দিকে যাচ্ছে। যদিও এখন পর্যন্ত তারা বলছেন যে সরকারের যে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, এই দুজনের পদত্যাগ ছাড়া এই যে মুভমেন্ট, এই যে অবস্থান যমুনার সামনে, এই অবস্থান থেকে তারা সরবেন না। জুবাইর, সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।